ওমর সানি আর অমিত হাসানের মুখোমুখি মিশা সওদাগর আর জায়েদ খান। ছেড়ে কথা বলছেন না খল অভিনেতা ডেনিস ইডাক আর ইলিয়াস কোবরা। রূপালী পর্দার এই শিল্পীদের যুদ্ধটা কোনো চলচ্চিত্রে নয়, বাস্তবে। আগামী 5 মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ উপলক্ষে বিএফডিসি এখন পরিণত হয়েছে শিল্পীদের মিলন মেলায়। শুধু অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নেই এবারের নির্বাচন। প্রযোজক আর পরিচালকরাও মাঠে নেমেছেন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায়। নীরবতা ভেঙে উৎসব মুখর বিএফডিসি। উপলক্ষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ব্যানার, পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে পুরো এফডিসির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। নবীন প্রবীণ শিল্পীদের পদচারণায় মুখর চলচ্চিত্রের এই প্রাণকেন্দ্র। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি প্যানেল। এর মধ্যে একটি প্যানেলের সভাপতি আছেন ওমর সানি ও সাধারণ সম্পাদক পদে অমিত হাসান। অন্য প্যানেলের প্রধান 2টি পদে লড়ছেন মিশা সওদাগর ও জায়েদ খান। আর অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ডেনিস ইডাক ও ইলিয়াস কোবরা। সবারই মূল লক্ষ্য চলমান সংকট উত্তরণ। অনিয়মকে নিয়মে আনা এবং জঞ্জালকে জঞ্জাল সরানো প্রথম কাজ হবে আমাদের উপদেষ্টা কমিটির মাধ্যমে। আমাদের আজকে চলচ্চিত্রের যে স্থবির অবস্থা, এটাকে দূর করা মূল বিষয়টা। যুগোপযোগী একটা প্রায়োগিক নীতিমালা তৈরি করার জন্য আমাদের শিল্পীদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সেটা আমাদের সরকারের সাথে বসে আমরা সেই একটা নিয়ম করব, যাতে আমাদের শিল্পীদের মান মর্যাদা, চলচ্চিত্রের উন্নয়নটা হয়। চলচ্চিত্রের অস্তিত্ব সংকটে একটি যোগ্য নেতৃত্বের আশায় আছেন সাধারণ শিল্পীরা। যারাই আসুক তারা কথা মতো কাজটা করুক, শিল্পী সমিতির জন্য কিছু করুক, এটি হলো চাওয়া। এখন বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, সে অবস্থা থেকে পরিত্রাণের জন্য শিল্পী সমিতির এর আগে কোনো ভূমিকা ছিল না। আমরা আশা করব যেন এখান থেকে পরিত্রাণের জন্য তারা একটা বিশেষ ভূমিকা রাখবে। আগামী 5 মে বিএফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার ভোটার সংখ্যা 624 জন। ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা।